তো মসজিদ নির্মাণ কেন করবেন? তাতে নামাজ পড়বেন। নামাজ কেন পড়বেন? তো নেকি পাওয়া যাবে, এই জন্য যে নেকি পাবো। নেকি পেলে কি করবেন? নেকিটা বিনিময়ে জান্নাত যাবেন, তার লেগেই না। বিনিময়ে নেকি থাকলে নেকি নিয়ে জান্নাতে যাবেন। যতই আমরা ইবাদত আল্লাহর জমিনে করছি, এ বাবু তনি আমার তরফ দেখা না, তো ভাইয়া হাম না বল পাই। যত ইবাদত আমরা করছি, নামাজ পড়ো নেকি পাইবা, বলছে না? হজ করো নেকি পাইবা, যাকাত দাও নেকি পাইবা, হ্যাঁ, লোকের ভালাই করো নেকি পাইবা, সাদকা খায়রাত করো নেকি পাইবা, ওয়াজ শুনো নেকি পাইবা, ফকির মিসকিনকে খাবার দাও নেকি পাইবা। যে কোনো নেকির কাজ কিসের জন্য করছি আমরা? জান্নাতের আশায় না, যে এই নেকি দিয়ে আমরা জান্নাতে যাব। তা আখির জান্নাতে কি এমন আছে? জান্নাত হলো আমাদের পরবর্তী জীবনের ঠিকানা। জান্নাত হলো আমাদের দুটো জীবন। আমাদের জীবন কটা ভাই? দুটো জীবন কিনা? একটা হলো ক্ষণিকের জীবন, আর একটা হলো চিরস্থায়ী জীবন। এই যে দুনিয়ার জীবনটা 50, 55, 60 বছর আমরা থাকলাম, এই জীবনটা হলো ক্ষণিকের। বলবেন কি 105 বছর পরে মরলাম, তারপরও কেমন করে ক্ষণিকের জীবন হতে পারে? কেন জানেন? কিয়ামতের দিন, আখিরাতের দিন, পরবর্তীর দিন যে হবে 50,000 বছরের একটা দিন। আল্লাহু আকবার। কত দিনের? 50,000 বছরের একদিন। তাইলে ওই তুলনায় দুনিয়ার 60 বছর কোন দিন হলো? এক্ষণিক হলো কিনা ভাই? এক্ষণিক হলো কিনা? তো এই জীবনটা হলো আমাদের ক্ষণিকের জীবন, আর আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী জীবন। এই ক্ষণিকের জীবনের জন্য যদি একটা আমাদের বাড়ি লাগে, থাকার জায়গা লাগে, খাওয়ার জিনিস লাগে, বউ লাগে, তাইলে চিরস্থায়ী জীবনের জন্য একটা বাড়ির দরকার আছে না নাই? আছে না নাই? এ ভাইয়া তনি মুখ খোলা, কুছ बोला, জরুরত বাকি নাহি। আছে না নাই? আছে। তাহলে যেখানে আমরা সারা জীবন থাকবো, ওখানে থাকার জন্য একটা ঘর লাগবে, সাথে সঙ্গ দেওয়ার জন্য একটা বউ লাগবে। লাগবে না? লাগবে না? রান্না করার লেগে হাঁড়ি চুলা লাগবে, সুতার জন্য একটা খাট লাগবে, লাগবে। তো পরবর্তীতে যেই বাড়িটাতে আমরা মরার পরে থাকবো, আমাদের যেটা জায়গা হবে, তার নাম হলো জান্নাত। আল্লাহ আমাদের জান্নাতের জন্য তৈরি করেছে, জাহান্নামের জন্য নয়। আল্লাহ আমাদের জাহান্নামে যদি যাচ্ছি, তো এটা আমার আপনার নিজের কর্তব্যের কারণে, নিজের কারণে। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করেননি। জান্নাত, যদি আমরা জাহান্নামে যাই, তো জান্নাতে যাবে কারা? কে যাবে? মানুষই যদি জাহান্নামে চলে যায়, গরু যাবে জান্নাতে নাকি? মানুষ আর জিন ছাড়া তো কোনো মাখলুকই ওই দুনিয়াতে যাওয়ার পরে সবকে আল্লাহ ফানা করে দিবে। তার আগে কোনো হিসাব, খালি হিসাব, কোনো জটিল হিসাব নেই। এক সাধারণ হিসাব আছে, যে বড় বকরিটা তো ছোট বকরিটাকে ঘি মেরেছিল, হুড়া মেরেছিল, তো কই আল্লাহকে, আল্লাহ আমাকে মেরেছিল, সিং ছিল না, আর ওর সিং ছিল, আমাকে গুতা লেগেছিল, এখানে আমাকে গুতা লেগেছিল, আমি বিচার নিব। আল্লাহ তখন সিংটা ওকে দিয়ে দেবে, আর একে বিনা সিংহের করে দিবে, তবে মারে এক গুতা, মারে এক গুতা। হ্যাঁ, মখলুকের হিসাব সদের সব আসান, এক মুশকিল হিসাব তো মানুষের। ওকে শুধু কি করবে? আল্লাহ খালি বলবে, আল্লাহকে বিচার। আল্লাহ বলেছেন যে আমি আহকামুল হাকিমিন, আমি হাকিমের হাকিম, আর হাকিমেরা ফয়সালা করে, আমি ন্যায্য ফয়সালা করব। এর লেগে একটা বকরি, যে ছোট বকরিকে মেরে নিয়েছে, একটা বিনা সিংওয়ালা বকরিকে সিংওয়ালা বকরিকে মেরে নিয়েছে, এই জন্য আল্লাহ করবেন কি, এইটুকু হিসাবও বাকি রাখবে না। আল্লাহ এর সিংটা ওকে দিয়ে বলবে একটা ঘোড়া মেরে নে, একটা ঘোড়া মেরে নে, মেরে নিয়ে ওকে মামলা শেষ। আল্লাহ ওকে মাটি করে দিবে, ফানা করে দিবে, শেষ হবে, কিছু নেই। বাঁচবে যদি তো আপনার আমার মতন যা, এদের জন্য হিসাব কিতাব হবে, আর এরা যাবে জান্নাত আর জাহান্নামে। তবে জান্নাতের জন্য আপনাকে আমাকে তৈরি করে হয়েছে। এবার আপনি, আমি আর আপনাকে আমাকে বুঝাবার জন্য জান্নাত কি জিনিস, রাসূল, আলিম, ওলামা, কোরআন সব দিয়েছেন।
তারপরও জানা সত্ত্বেও আমরা জানি না যে নামাজ পড়তে হবে। কোন মানুষটা জানে না? কেউ কি এরকম লোক আছে এই জামানাতে যে লোকটা বড় হওয়ার পরে জানে না যে হার উপরে নামাজ আল্লাহ ফরজ দিচ্ছে? এরকম লোক কি আছে? কি জানে না? এরকম লোক নেই না? ও জানে, পড়ে না, এটা হলো ওর গাফলতি। পড়ে না, এটা হলো ওর গাফলতি, কিন্তু জানে যে আমার উপরে ফরজ আছে, রোজা ফরজ আছে, ও জানে, পড়ে না, এটা হলো ওর গাফলতি। আল্লাহ তো বলেছে রোজা কর, তোকে জান্নাত দেবো, নামাজ পড়, জান্নাতে দিব। তবে পড়ে না, করে না, এ কারণেও জাহান্নামে যাবে। কিন্তু ওর জন্য জাহান্নাম তৈরি করা হয়নি। জাহান্নাম তো তৈরি করা হয়েছে যারা মানে না তাদের জন্য, ওই জালেমদের জন্য। তো জান্নাত কাদের জন্য, আর জান্নাত কি জিনিস আসেন, এর উপরে একটু মনোযোগ সহকারে আনন্দ একটু শুনি, যে পরবর্তী জীবনের সুখ আমাদের কিরকম হবে। তো একবার চিন্তা করবেন, দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য। যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আল্লাহকে বিশ্বাস করাটা হলো ঈমান, আর আল্লাহর কথাটা মানা হলো আমল। ভালো করে বুঝেন কথা ও বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,